ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর কাছে কাজী সাহেবের তরফ থেকে এক থালা খাবার এলো। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তার খাদিমকে বললেন, ওরে খাদিম, আমি জানি কাজী সাহেবদের পয়সা বেশিরভাগ গন্ডগোল থাকে, তাই ওই খাবারটা আমি খাবো না। তুই কোনো ফকির বায়াতি মিসকিনকে যদি পাস, তাহলে ওই খাবারটা ফকির মিসকিনকে দিয়ে দিস। দুই একদিন পর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তার খাদিমকে জিজ্ঞাসা করছে, ওরে আমার খাদিম, শোনো শোনো, ওই খাবারটা তুমি কি করলে বলো বলো। আর খাদিম বলেন, হুজুর, কোন ইয়াতিম মিসকিন ফকির আমি পাইনি, যার জন্য ওই খাবারটা আমি দজলা নদীতে ফেলে দিয়েছি। কি বললেন? ওই কোন ফকির মিসকিন পাইনি, তার জন্য আমি সেই খাবারটা দজলা নদীতে ফেলে দিয়েছি। ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ বললেন, আমি আজ থেকে নিয়ত করলাম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ওই দজলা নদীর মাছ খাবো না। সেদিন থেকে ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিলেন, বরং সুবহানাল্লাহ, সেদিন থেকে দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিলেন। শুধু এই জন্য যে হয়তো সেই হারাম খাবারটা কোনো মাছের পেটে গিয়েছে, আমি যদি খাই তাহলে আমার পেটে চলে আসবে, অথচ এটা কোনো হারাম ছিল না। এটা শুধু সন্দেহের ভয়ে আপনাকে খাবার দিলে সে হারাম না হালাল সে দেখবে। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন তাহলে হারাম, কিন্তু আপনি তো জানেন না সেটা হালাল না হারাম। শুধু সন্দেহের ভয়ে সেদিন থেকে দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিল। আর আমরা বাবারে, মেয়েদের বেশি গন্ডগোল জানেন, এখন তো মুরগি আর পালছে না। আমার পাড়া, আমার ছোটদের একটা কথা মনে পড়ে, পাড়াতে এটা মানে আগে মুরগি পালতো মেয়েরা খুব, এখন তো গ্রামে মুরগি পায়, এখন শুধু মোবাইল আর সিডি আর কি বলে গো সিরিয়াল, এই নেই মেয়েরা ব্যস্ত। মুরগি পালতে গেলে তো সিরিয়াল দেখতে পাবে না, তাই না? তার পেছনে খাটতে হবে। এখন এইসব নাই, এখন সুখের জামানা গো। তো কি বললাম, তো মুরগি পালে, তো এবার একটা মুরগি ডিম পারে, মেয়েরা কিন্তু বুঝতে পারে যে মুরগিটা কখন ডিম পাচ্ছে, তাদের মুখটা একটু লাল হয়ে থাকে, তারা অনেক কিছু তাদের ইয়ে থেকে বুঝতে পারে। তো ওই মুরগিটা পাশের বাড়িতে গিয়ে প্রত্যেকদিন ডিম পারে, ঠিক ডিম পারে যখন সময় হয়, ওই কি বলে পালয় না কি বলে ঘরের এগুলাকে আপনাদের কি বলে গো, তো তাদের ঘরে পালয়ের পাশে যে একটু মানে ডিম ফেলে দিয়ে চলে আসে। এবার সে যাদের বাড়ি সে কিন্তু সব দেখছে, প্রত্যেকদিন একটা করে বাস তুলে মজা করে খাচ্ছে। এবার আশেপাশে বাড়ি তো বলছে, আমাদের ওই মুরগিটা ডিম পাচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে কি বুঝতে পারছে না। এসব শুনছে, সব জানে, তবু আর বলছে। যাদের পড়েছে বিরাট, সব হারাম হবে পুরোটাই। আপনি খেয়েছেন, ছেলেকে খাইয়েছেন, বাপকে সব বনবা। তো আমি কি বললাম, ইমামের পেছনে সর্বদা নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ নামাজে কোরআন তেলাওয়াত করা হয়। আর কোরআন হচ্ছে খুব সূক্ষ্ম বলতে আপনি মুখের মধ্যে একটুকু যদি ইতিকুতি করে দেন বার করার মধ্যে, তাহলে আপনার নামাজটা হবে না। কয়েকটা উদাহরণ দিই, যেমন মনে করুন সূরা ইখলাস, আপনাদের সকলের মনে আছে সূরা ইখলাস কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে বলা, এই কফটা বড় কফ বলে আমাদের বুঝানো হয়, যেটা একবার কণ্ঠনালী থেকে শেষ প্রান্ত থেকে বের হয়ে বলা, এটা একবারে গলার শেষ প্রান্ত থেকে বের করতে হবে। এটার মানে হচ্ছে ওখানে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও আল্লাহ হচ্ছে একক। এখানে বলে দেওয়ার মানে হচ্ছে, কুল মানে বড়, বলে দিয়া বড় কফ দিয়ে যেটা গলা থেকে বের হয়। কিন্তু ওইটা যদি কেউ ছোট কাপ দিয়ে বের করে, অর্থাৎ কুল হুয়াল্লাহ, তাহলে তার মানে হবে, আমি যদি ভুল বলি বলে আমরা বসে আছি, আমার তো অনেক যোগ্যপূর্ণ আলেম, আমি কিছুই নাই ওনাদের কাছে, আমি বক্তা বলছে বলিনি অনেক কিছু, মার্কা ইমাম বলে কিচ্ছু নাই, আল্লাহ কাছে জিরো। তো আমি কি বলছিলাম, ছোট কাপ দিয়ে যদি কুল পড়া হয়, তাহলে তার মানে হবে খাওয়া, অর্থাৎ ওখানে মানে হবে খাও ওই আল্লাহকে যে আল্লাহ হচ্ছে একক। কি বললাম? খাও ওই আল্লাহকে যে আল্লাহ হচ্ছে একক। নামাজটা হবে তো? ছোট কাপে যদি বলা হয় কুল হুয়াল্লাহ, আমরা কে কজন বলি গো কুল হুয়াল্লাহ আহাদ বলি, এরকম খেয়ালই করি না ওইদিকে কুল হুয়াল্লাহ আহাদ। এরা ইমামতি করে তো, আর আপনার মনে করছেন ওদের আর কি কষ্ট, হ্যাঁ সারাদিন খেতে দিচ্ছা নামাজ, চারিটা নামাজ তো পড়ি না, তাই মনে করছে। বহু চিন্তা করতে হয়,
নামাজের মধ্যে মশলা এত গভীর, মানে এত কঠিন মশলা নামাজের, কোনো ব্যাপারে এত মশলা কঠিন না। এই জন্যে ওলামাদের কি করবেন, এদের সাথে থাকবেন, সবসময় সাথে থাকার, এদের সাহায্য সহযোগিতা করবেন, এদের ভুল ধরা মানে আজকে ওলামাদের সাথে তেমন শুধু ভুল ধরা, কি করে ভুল ধরা যায়। তা আমি কি বলছিলাম, কুল হুয়াল্লাহ ছোট শব্দে যদি বলে তাহলে মানে হবে খাওয়াই আল্লাহকে জাল্লা হচ্ছে এক, মানে নামাজটা হবে গো। আপনারা বুঝতে পারছেন নাকি বাবা, কথা বলছেন মনে করেন আপনারা একটু সারা দিন তো বুঝতে জানবেন যে আমার কথা আরো বুঝতে পারছেন। আপনাদের কুলিয়ালটা আপনারা সকল মুখস্থ আছে না? ওখানে আছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লামে মাদ আছে দেখবেন, মাদে টানতে হয়। ওখানে লাতে যে মাদটা আছে সেই মাদটা মানে 4 আলিফ কমসে কম টানতে হবে। যদি একান্ত না হয় কমসে কম 2 আলিফ বা 1 আলিফ টানতেই হবে। ওখানে লামে টানতে হয়, লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে হচ্ছে আল্লাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে বলছিলেন, বিধর্মীদেরকে, যে তোমরা যে বুত পূজা করছো, ঠাকুর পূজা করছো, সেই পূজা আমি করি না। তোমরা যে ঠাকুর পূজা বুত পূজা করছো সেই পূজা আমি করি না। লামে যদি টানা হয় আর লামে যদি না টানা হয় তাহলে কি মানে হবে, কেউ যদি বলে লা আ'বুদু মা তা'বুদুন, কি লা আ'বুদু মা তা'বুদুন, এরকম যদি কেউ বলে তোমরা যে 30 কোটি বুত পূজা করছো আমি অবশ্যই বুত পূজা করব, কি মানে হবে, তোমরা যে ঠাকুর পূজা করছো আমি অবশ্যই ঠাকুর পূজা করব। নামাজটা হবে? আর বাস ছাদ পেরে, ছাদ তো পেরানো দূরের কথা, ঈমান থাকবে নাকি তাই সন্দেহ। যদি ইচ্ছা করে যদি কেউ করে দেয় ঈমান থাকবে না। এরকম বহু আলহামদু, ওখানে বড় হাত এই গলা থেকে বের হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলহামদু একদম গলা থেকে। এখানে মানে হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাই মানে হবে। কিন্তু যদি ওখানে কেউ বড় হাতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বুঝতেই পারবেন যে আমি বড় হাতে কি কে কত খেয়াল রাখে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম যদি কেউ বলে দেয় তাহলে বলবে তেনা পোড়া ছিঁড়া কাপড় ছিঁড়া বস্তা সব কিছু আল্লাহর জন্য। নামাজটা হবে? এই জন্য বলছি ইমাম সাহেব কাছে নামাজ পড়ার চেষ্টা করুন, ঠিক আছে? নম্বর 2 নম্বর কথা হচ্ছে নামাজের মধ্যে 13টা ফরজ আছে বা রুকুন যাকে বলা হয়, শর্ত বলা হয়। আমরা এগুলো সকলে জানি তো, সকলেই জানি। বাইরে 7টা, ভিতরে 6টা। রুকু করা, ভিতরে রুকু করা, সিজদা করা, কেরাত পড়া, শেষ বৈঠক বসা, নিয়ত করা। বাইরে যেমন কাপড় পাক, জামা পাক, সতর ঢাকা, কেবলা দিয়ে মুখ করা, নিয়ত করা, এগুলো সকলে আমরা জানি। এইগুলো 13টা ফরজ যদি কেউ আদায় করে তাহলে নামাজটা আপনার আদায় হয়ে যাবে। কিন্তু এছাড়াও আরো 8টা রুকুন আছে, ফরজ আছে, এইগুলো ব্যাপার আমরা কেউ খেয়ালও রাখি না, আর অনেকের জানা নেই। কি আরো 8টা রুকুন আছে? 8টা রুকুন কি কি? অর্থাৎ 1 নম্বর হচ্ছে আপনার পেটকে হারাম মাল থেকে হেফাজত রাখতে হবে। নম্বর 2, আপনি যদি ধনী হন তাহলে আপনার মালকে যাকাতের ময়লা থেকে পবিত্র রাখতে হবে। নম্বর 3, মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। নম্বর 4, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। স্ত্রীরা কি করবে? স্বামীকে সন্তুষ্ট রাখবে, আর ছেলেরা স্ত্রীকে সন্তুষ্ট রাখবে। নম্বর 5 হচ্ছে নিজের জুবানকে মিথ্যা কথা থেকে হেফাজত রাখতে হবে। নম্বর 6 হচ্ছে মনকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে। নম্বর 7 হচ্ছে মনকে রিয়া থেকে পবিত্র রাখতে হবে। নম্বর 8 হচ্ছে মনকে অহংকার অহমিকা থেকে পবিত্র রাখতে হবে। এই 8টা রোকন যদি পরিপূর্ণভাবে কেউ আদায় করে তাহলে তার নামাজটা কবুলিয়াতের যোগ্য, কবুল হয়ে যাবে। 13টা রোকন যদি আদায় করে তার মধ্যে একটা যদি বাদ চলে যায় তার নামাজটাই হবে না। আর যদি 13টাই রোকন আদায় করে তাহলে নামাজটা আদায় হবে কিন্তু কবুল হবে না। অর্থাৎ প্রশংসার যোগ্য, সঙ্গে সঙ্গে যে আপনি পুরস্কার পাবেন এই পুরস্কারটা পাবেন না। অনেকে বলে না নামাজ পড়ছে তাও মিথ্যা কথা বলছে, নামাজ পড়ছে তাও মদ খায়, নামাজ পড়ছে তাও এই কত রকম মন কাটার বিয়ে পড় নিচ্ছে।
বলে না নামাজ পড়ে কি লাভ নেই, আসলে নামাজটা সহি ঠিকভাবে হয় না। নামাজ যদি পরিপূর্ণভাবে হয় তাহলে এইসব গুনাহ থেকে অবশ্যই বাঁচাবে, কারণ কোরআন বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আমি কি বলছিলাম যে 8টা রকম যদি তার সাথে আদায়, অর্থাৎ মোট 21টা রকম যদি পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় তাহলে একবারে সঙ্গে সঙ্গে আপনি কি পাবেন, পুরস্কার পাবেন। এই ব্যাপারে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ, মুহাদ্দিস ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ, তার আহিয়াউল উলুমের একটা মধ্যে কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তাতে একটা হাদিসও বর্ণনা করেছেন। সেই হাদিসটা আপনাদেরকে বলি, তার জিনিসটা আরো ফুটে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন আল্লাহ রাসূলের সঙ্গে সফরে গিয়েছি, একই উটের উপর একই সাথে বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে আছেন, আমি পিছনে বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে মুআয, তোর কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য আমি কি তোমাকে কিছু কথা বলবো না? মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনার উপর আমার মাতা পিতা কুরবান হোক, অবশ্যই অবশ্যই আপনি সে কথাগুলো বলুন। কি বললেন? অবশ্যই আপনি সে কথাগুলো বলুন। তারপর আল্লাহ সাল্লাল্লাহু বলেন, ও মুআয, শোনো শোনো, এই সাত আসমানকে সৃষ্টি করার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7জন ফেরেশতাকে দাররক্ষী হিসাবে গেটের দারওয়ান হিসাবে সৃষ্টি করেছেন। কি বললাম? সাত আসমানকে সৃষ্টি করার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7জন ফেরেশতাকে সৃষ্টি করেছেন দাররক্ষী হিসাবে, রক্ষী হিসাবে। তারপর আল্লাহ তাআলা যখন সাত আসমানকে সৃষ্টি করলেন, সাত আসমানকে সৃষ্টি করার পরে ওই 7জন ফেরেশতাকে 7টা দরজায়, আসমানের 7টা গেটের মধ্যে রক্ষী হিসাবে নিযুক্ত করে দিলেন। প্রত্যেকটা আসমানের দরজায় 1টা করে ফেরেশতা নিযুক্ত আছে। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো শোনো, যখন কোন ব্যক্তি খুব ভালোভাবে উযু গোসল করে, উত্তম রূপে একাগ্র চিত্তে যখন 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা সঙ্গে সঙ্গে জান্নাতের রুমালে মুড়ে নেওয়া হয়। আর জান্নাতের রুমালে মুড়ে প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ওই কিরামান কাতিবিন 2জন ফেরেশতা জান্নাতি রুমালে মুড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই নামাজকে নিয়ে প্রথম আসমানে গিয়ে ধাক্কা দেয়, দরজা খোলার জন্য আবেদন করে। বলো, আসমানের প্রথম ফেরেশতা, তুমি দরজাটা খুলে দাও। বলে, কেন, কি হয়েছে বলো বলো। বলে, আমাদের সঙ্গে ব্যক্তিটি খুব ভালোভাবে নিখুঁতভাবে 2 রাকাতে নামাজ আদায় করেছে, আমরা তার নামাজকে পরীক্ষা করে দেখেছি, সত্যি তার নামাজটা কবুলিয়াতের যোগ্য, প্রশংসার যোগ্য। আমরা এই নামাজকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হব। আল্লাহ তাআলা বলবো, এই নামাজটা যাতে কবুল করে নেয়, আল্লাহর কাছে আমরা সুপারিশ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতা বলেন, ওরে ফেরেশতা, শোনো শোনো, আমিও একজন নামাজ পরীক্ষক, আমাকে এখানে রাখা হয়েছে নামাজকে পরীক্ষা করার জন্য। বলে, তাহলে তোমার কি দায়িত্ব বলো বলো। বলে, আমার দায়িত্ব হচ্ছে, আমি প্রথম আসমানে, এই জন্য আমি তার রক্ষী হিসাবে আছি, যে তুমি যার নামাজকে নিয়ে এসেছো তার নামাজ, সে নামাজটা হালাল খাবার খেয়ে পড়েছে না হারাম খাবার খেয়ে পড়েছে। বলে, নামাজটা হালাল খাবার খেয়ে পড়েছে না হারাম খাবার খেয়ে পড়েছে। যদি ওই ব্যক্তি হারাম খাবার খেয়ে নামাজটা পড়েছে, তাহলে সঙ্গে সঙ্গে একটা পটলির আকারে করে তার মুখের দিকে ছুঁড়ে মারা হয়, ওই নামাজটা ওইখানে শেষ হয়ে যায়, আর দ্বিতীয় আসমানে পর্যন্ত পৌঁছায় না। আর যদি ওই নামাজটা সত্যি কবুলিয়াতের যোগ্য হয়, হালাল খাবার খেয়ে যদি নামাজ পড়ে থাকে, তাহলে ওই নামাজটা সঙ্গে সঙ্গে পরীক্ষা করে প্রথম আসমানের ফেরেশতা বলে, সত্যি তার নামাজটা কবুলিয়াতের যোগ্য রে বাবা, চলো চলো তোমাদের সঙ্গে আমিও যাব আল্লাহর দরবারে, কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তাহলে বুঝা গেল কি, হালাল খাবার খেয়ে নামাজ পড়তে হবে, তবে আমার নামাজটা পৌঁছাবে। পড়ি তো আমরা। আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ কেবল পবিত্র মানই পছন্দ করে। কি, আল্লাহ হচ্ছেন পবিত্র, কোরআনে আছে
তিনি কেবল পবিত্র মালই পছন্দ করেন। হাদিসের মধ্যে এসেছে, যার দেহের মধ্যে হারাম মালে গঠিত সে দেহে জাহান্নামের আগুনই যথেষ্ট, সেই দেহ জান্নাতে যাবে না। বুঝতে পারলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনৈক ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছে। ভালোভাবে শুনুন, জনৈক ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছে, কুর্তা কিনেছে। ওই 10 টাকা জামাটার মধ্যে 1 টাকা মাত্র হারাম ছিল। ওই জামাটা তার শরীরের মধ্যে যতক্ষণ থাকবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তারপর তিনি কানে হাত দিয়ে বললেন, খোদার কসম করে বলছে, এই কথাটা যদি আমি আল্লাহ রসুলের মুখ থেকে আমি ভুল শুনেছি তাহলে আমার কান দুটো কালা হয়ে যাবে। খোদার কসম করে বলছি, যদি কালি 10 টাকা একটা জামা কিনা থাকে আর তার মধ্যে 1 টাকা যদি হারাম থাকে, খোদার কসম করে বলছি তার নামাজ কবুল হবে না। আমাদের কত কত হারাম, সুদ ঘুষ এগুলোকে মানে পাক পবিত্র করার জন্য, জায়েজ করার জন্য ব্যক্তি ব্যস্ত। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তার মাকে বলছেন, ওগো আম্মা জান, আমি কাশফের দ্বারাতে বুঝতে পারছি আমার নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। যারা খুব আল্লাহওয়ালা মানুষ তারা ইলহামের দ্বারাতে, কাশফের দ্বারাতে বুঝতে পারে। বুঝতে পারলেন? আল্লাহর ওলি যারা, উনি কি বলছেন যে আমি ইলহামের দ্বারাতে, কাশফের দ্বারাতে বুঝতে পারছি আমার নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আবু ইয়াসির বুস্তামি রাদিয়াল্লাহু বলেন, ওগো মা জান, আমি বুঝতে পারছি আমার নামাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর এটা হয় একমাত্র হারাম খাবারের কারণে। কি বললাম? এটা হয় একমাত্র হারাম খাবারের কারণে। ওগো মা জান, আমি বহু চিন্তা ফিকির করে দেখলাম, আমি ছোট থেকে আজ পর্যন্ত আমার কখনো কোনো মুহূর্তে হারাম খাবারের কথা মনে পড়ছে না। ওগো মা জান, তাই আপনাকে একটা কথা বলছিলাম, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনার পেটে থাকতে আপনি কোনোদিন কোনো মুহূর্তে কোনো সময় হারাম খাবার খেয়েছেন কিনা একটু চিন্তা ফিকির করে দেখুন। কত সূক্ষ্ম বিচার, কত আল্লাহর ভয়। নিজে বলছেন জীবনে কোনোদিন হারাম খাবারের কথা মনেই করছে না, তাই আপনাকে বলছেন আপনি একটু চিন্তা ঠিক করে দেখুন। সঙ্গে সঙ্গে আবু ইয়াসির বুস্তামি রাদিয়াল্লাহু মা জান একটু পরে বললেন, ওরে আমার কলিজার টুকরা, শোনো শোনো, আমি বহু চিন্তা ফিকির করে দেখলাম, জীবনে কোনোদিন আমি হারাম খাবার খাইনি, কিন্তু একটা কথা আমার মনে পড়ছে, তুই যখন পেটে ছিলিস, আমার গর্ভে ছিলিস, ওই মুহূর্তে ওই সময় আমি একবার আমার পাড়ার প্রতিবেশী আচার সামান্য যেটা নখের ডগায় ওঠে, সামান্য আচার আমি তাকে না বলে খেয়ে ফেলেছিলাম। এছাড়া আমার হারাম খাবারের কথা মনে পড়ছে না। এছাড়া আমার হারাম খাবারের কথা মনে পড়ছে, সামান্য আচার যেটা নখের ডগায় ওঠে। আবু ইয়াসির বুস্তামি বলেন, ওগো মা জান, আমি তাড়াতাড়ি ওই প্রতিবেশীর কাছে ছুটে যাই আর তার যা দাম কিমত সেই দামটা তার হাতে তুলে দিয়ে তার কাছে পা ধরে ক্ষমা চেয়ে নেন। আবু ইয়াসির বুস্তামি মা জান তাই করলেন, আর তাই করার পরে পরে আবু ইয়াসির বুস্তামি সেই দিন থেকে তার নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে লাগলো। কত তাদের আল্লাহর ভয়, আমাদের হারামের উপর হারাম, তাই না? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কাছে কাজী সাহেবের তরফ থেকে এক থালা খাবার এলো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তার খাদিমকে বললেন, ওরে খাদিম, আমি জানি কাজী সাহেবদের পয়সা বেশিরভাগ গন্ডগোল থাকে, তাই ওই খাবারটা আমি খাবো না। তুই কোনো ফকির বায়াতি মিসকিনকে যদি পাস, তাহলে ওই খাবারটা ফকির মিসকিনকে দিয়ে দিস। দুই একদিন পর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তার খাদিমকে জিজ্ঞাসা করছে, ওরে আমার খাদিম, শোনো শোনো, ওই খাবারটা তুমি কি করলে বলো বলো। আর খাদিম বললেন, হুজুর, কোন ইয়াতিম মিসকিন ফকির আমি পাইনি, যার জন্য ওই খাবারটা আমি দজলা নদীতে ফেলে দিয়েছি। কি বললেন? ওই কোন ফকির মিসকিন পাইনি, তার জন্য আমি সেই খাবারটা দজলা নদীতে ফেলে দিয়েছি।
ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু বললেন, আমি আজ থেকে নিয়ত করলাম দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ওই দজলা নদীর মাছ খাবো না। সেদিন থেকে ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিলেন। বরং সুবহানাল্লাহ, সেদিন থেকে দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিলেন। শুধু এই জন্য যে হয়তো সেই হারাম খাবারটা কোনো মাছের পেটে গিয়েছে, আমি যদি খাই তাহলে আমার পেটে চলে আসবে, অথচ এটা কোনো হারাম ছিল না। এটা শুধু সন্দেহর ভয়ে আপনাকে খাবার দিলে সে হারাম না হালাল সে দেখবে। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন তাহলে হারাম, কিন্তু আপনি তো জানেন না সেটা হালাল না হারাম। শুধু সন্দেহর ভয়ে সেদিন থেকে দজলা নদীর মাছ খাওয়া বন্ধ করে দিল। আর আমরা বাবারে, মেয়েদের বেশি গন্ডগোল জানেন, এখন তো মুরগি আর পাচ্ছে না। আমার ছোটদের একটা কথা মনে পড়ে, পাড়াতে মানে আগে মুরগি পালতো মেয়েরা, খুব এখন তো জ্ঞান মুরগি পায়, এখন শুধু মোবাইল ক্লাস সিডি আর কি বলে গো সিরিয়াল, এই নেই মেয়েরা ব্যস্ত। এই মুরগি পালতে গেলে তো সিরিয়াল দেখতে পাবে না, তাই না? তার পেছনে খাটতে হবে। এখন এইসব নাই, এখন সুখের জামানা গো। তো কি বললাম, তো মুরগি পালে তো এবার একটা মুরগি ডিম পারে, মেয়েরা কিন্তু বুঝতে পারে যে মুরগিটা কখন ডিম পাচ্ছে, তাদের মুখটা একটু লাল হয়ে থাকে, তারা অনেক কিছু তাদের ইয়ে থেকে বুঝতে পারে। তো ওই মুরগিটা পাশের বাড়িতে গিয়ে প্রত্যেকদিন ডিম পারে। ঠিক ডিম পারে যাতে সময় হয় ওই কি বলে আলোয় না কি বলে ঘরে এগুলাকে আপনাদের কি বলে গো, তো তাদের ঘরে আলোর পাশে যে মানে ডিম ফেলে দিয়ে চলে আসে। এবার সে যাদের বাড়ি সে কিন্তু সব দেখছে, প্রত্যেকের একটা করে পাশে ঢুকে মজা করে খাচ্ছে। এবার আশেপাশে বাড়ি তো বলছে আমাদের ওই মুরগিটা ডিম পাচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে কি বুঝতে পারছে না। সব শুনছে, সব জানে, তবু আর পাচ্ছে। যাদের পড়াশোনার বিরাট সব হারাম হবে পুরোটাই। আপনি খেয়েছেন, ছেলেকে খাইয়েছেন, বাপ হবে সব বরবাদ, ঠোকাই হবে, মরে কিচ্ছু হবে না। আর আরে এইগুলা কি বলবো, বাপরে একবারে পুরোপুরি বোতল মেরে দিচ্ছে না। যত জায়গাতে এই মানে মোটামুটি কদিনের মধ্যে লকডাউন অনেকগুলো জলসা করা হলো, তো প্রত্যেকটা জায়গাতে শুধু একটাই কথা, পাবজি গেম সম্পর্কে বলবেন আর মদ সম্পর্কে বলবেন। কঠিন অবস্থা আমাদের যুবকরা তো ট্যাবলেট কি বাউন্ড সুগার কি বলছে, আমি মায়ের নাম জানি না। এই দুদিন আগের কথা, আমি মানসা নামাজ পড়ে এসে নামাজ পড়ে যাচ্ছিলাম, আর মানসা রোডে ফকিরপাড়াতে এই ব্যাপারে একটা কমিটি আছে, আলহামদুলিল্লাহ তাদের কবুল করুন। শুধু এই ব্যাপারে যেখানে মদ খাবে তাকে ধরো, মারো, তারপরে থানাতে তুলে দাও। হ্যাঁ, তো এই মানসা রোডে দেখছি একবার দুজন যুবক, তাদেরকে ক্যামেরা করছে, ফটো করে ওই মানে খেয়ে ছাড়ি কোথাও লুকিয়ে না, ওখানে ধরা পড়েছে। জমাতের সাথে আমি নাম করবো না, আমাদের বুলবুল ভাই নোরে আলম ভাই উনি করছিলেন, উনি কমিটির মধ্যে আছেন, উনি সেক্রেটারি বলেন। তো এগুলো ভুড়ি এই ব্যাপারে আমি স্বল্পতে বলেছি, ওখানে বলেছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন, এই জন্য বেশি কিছু বলবো না। তবু হয়তো এই গ্রামের অনেক যুবক ভাই বলতো ওই মজলিস ছিল না, এই জন্য একটু তাদেরকে টাচ করে দিচ্ছি। আর ওই পাবজি গেম, বরাবর পাবজি গেমের লেগে আমাকে বলতে বলেছে। আচ্ছা, ওই আর চুল কাটালে কিছু বললে না ভালো, চুল কাটাটা লেগে কোনো যুবক ভাই বললেন না যে আমাদের চুল কাটার সম্পর্কে বলবে। আচ্ছা, এখনকার যুবক ভাই যারা চুল কাটতে যেভাবে কাটছে, এগুলো কোথাও হাদিস কোরআন আছে নাকি আপনাদের জানা আছে? জানা তাহলে আপনি আমাকে বলুন, আমি দেখে নেবো কিতাবে, আর সেদিন থেকে বলবো যে এভাবে চুল কাটছে। যদি কারো জানা আছে একজন হাত তুলে বলুন, কেউ বলতে পারবে না, কারণ এটা আবু দাউদ বা তিরমিজি দুটো কিতাবে এসেছে। এইরকম করে আলোচনা করেছেন যে আখের উম্মতরা আমার একটা এমন একটা সময় আসবে, তারা কি করবে, সামান্য চুলটা এখানে রেখে দেবে, এগুলো তো কিছুই থাকবে। আল্লাহ রসুল যা বলে গিয়েছেন একবারে পুরোপুরি সব একবারে পুরোপুরি ভাবে বলে মানে চলে এসেছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যখন মদ্যপান ব্যাপক হবে, সব পান ব্যাপক হবে, মেয়েরা যখন পর্দা পুশিদা করবে না, ছেলেরা মসজিদে নামাজ পড়তে যাবে না, গায়িকা নারী বেশি হবে, গান বাদ্যযন্ত্র যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন তোমরা প্রতিজ্ঞা করো এক লাল বর্ণ যুক্ত বায়ু, অর্থাৎ ভূমিকম্পের ভূমিধ্বংসের আকার আকৃতি বিকৃতি হয়ে যাবে, না হয় অতিবৃষ্টি হবে, না হয় অনাবৃষ্টি হবে। আজ 1400 বছর পূর্বে আল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যখন দুনিয়াতে মদ্যপান ব্যাপক হবে, আর গায়িকা নারীর সংখ্যা যখন বেড়ে গিয়েছে, এখন
গান বাদ্যযন্ত্র যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে আর নামাজ যখন পড়বে না, মেয়েরা যখন পর্দা পুষিত করবে না, তখন তোমরা প্রতীক্ষা করে এক লাল বর্ণ যুক্ত অর্থাৎ ভূমিকম্প হবে, না ভূমিকম্প ধ্বংস হবে, আকার আকৃতি বিকৃতি হবে। আর না হয় দেখবেন খরা ধান কাটার সময় ধান কাটতে যাবে না, বছরে বৃষ্টি হবে, হয়েছে ইনশাআল্লাহ, হয়েছে তো? কেউ বলছে না ও এগুলো ধান চাষ আলু চাষ হয় না, তাহলে আলু চাষ। তো আমি কি বলছিলাম, এগুলো যখন হবে তখন কি হবে, ভূমিকম্প না ভূধ্বংস হবে। আর সত্যি আজকে বেরিয়ে গিয়েছি গান বাজনা, হায় 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 কি বলবো, খুব ভালো একটা হাদিস আপনাদের শুনে দিই, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস, কঠিন হাদিস, একবারে সহিহ হাদিস, খুব ভালো মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার পাশে বড় পাহাড় আছে, সে পাহাড়ের নিচে তিনি কি করছেন, 18 জন সাহাবা ছিল, 18 জন সাহাবাকে দ্বীনের কথা শোনাচ্ছিলেন। আর তিনি ওখানে একজন দ্বাররক্ষী ফেরেশতা, মানে রক্ষী ফেরেশতা সাহাবা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি ছিলেন দারওয়ান। হ্যাঁ, তো উনি ওখানে দাঁড়িয়ে আছেন শুধু হুজুর আব্দুল সাসামকে দেখভাল করার জন্য। তো উনি বলছেন যে আমি কিভাবে কথা চলতে চলতে দেখলাম দূর থেকে একটা লোক গটগট করে চলে আসছে। আমার মনের মধ্যে ভয় হলো, তাই তো এই লোকটা কি আসছে, তাহলে কি আল্লাহ রাসূল কোনো ক্ষয়ক্ষতি করবে নাকি, আমার তো একটা দায়িত্ব আছে, উনি রক্ষক উনি। তো মনে মনে চিন্তা করছি যে আমি আটকায় লোকটাকে গিয়ে, কিন্তু আবার পরক্ষণে চিন্তা করছি যে না, লোকটা যখন এদিকে চলে আসছে দেখে মনে হচ্ছে যেন লোকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দেখছেন মাঝে মাঝে, তাদের দেখে মনে হচ্ছে যেন হুজুরও ওনাকে চিনেন। তো এই বলতে বলতে একবার কাছে চলে এলো। তো কাছে যখন চলে এলো, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি মনে মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন যে লোকটা আমার পাশেই বসুক আর পাশে বসে কিছু দিনের কথা শোনে, কিন্তু না, ওই লোকটা একবারে কাছে এসে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের এই কোন আঙুলটা কিংবা কোন জায়গায় লিখছে শাহাদাত আঙুলটা ধরলেন, ধরে উঠিয়ে নিলেন। আব্দুল্লাহ ওমর বলছেন যে আমি দেখে বুঝতে না, এই সব দেখে মনে হলো যেন তার লোকটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন। আমার পরক্ষণে মনে হচ্ছে তাই তো যদি কোনো ক্ষতি করে, এই বলে আঙুলটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে নিয়ে চলে গেল। আর উনি আব্দুল্লাহ ওমর বলছেন আমি তাড়াতাড়ি আমি তার পেছন পেছন যেতে লাগলাম, আমার মনে ভয় হচ্ছে তাই তো যদি কোনো ক্ষতি করে বসে। এই কিছু দূর যাওয়ার পর আমি আবার থমকে দাঁড়িয়ে গেলাম, তাই তো আল্লাহ রাসূলকে যখন এইভাবে একা নিয়ে চলে গেলেন তাহলে নিশ্চয়ই কোনো গোপন খবর হবে, হয়তো আমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। নিয়ে আমি কিছু দূর যাওয়ার পর আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি এবার এমন একটা জায়গাতে দাঁড়িয়ে গেলাম, এইদিকে আমার সাহাবারা আর এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে একটা পাথরের উপরে দুজনে এইভাবে বসলেন। বসার পরে তেনারা কানে কিছু বলা বলি করতে লাগলেন। তো উনি বলছেন যে আমি এবার এইদিকে একবার দিই, এইদিকে একবার আগিয়ে যাচ্ছি, কিন্তু আবার পরক্ষণ মনে হচ্ছে না গোপন খবর আমার যাওয়া যাবে না, আবার পিছিয়ে যাচ্ছি। এই করতে করতেই ওই অচেনা লোকটা দু চারটে কথা কানে কানে বলে আবার সেই লোকটা কি হলো, হ্যাঁ চলতে লাগলো। যেমন লোকটা ওখান থেকে চলে এলো, তখন আমি তাড়াতাড়ি ছুটে গেলাম আল্লাহ রাসূলের কাছে। তো ছুটে যখন গেলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চিন্তা করছেন, মানুষ যখন খুব চিন্তা করে এইভাবে তিনি চিন্তা করছিলেন। আমি কাছে গেলাম, মুখের দিকে যখন তাকাইতে গেলাম, একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে অশ্রু ধরতে লাগলেন। আল্লাহ রাসূলকে সাহাবারা নিজের কলিজার থেকে বেশি ভালোবাসতেন। নিজের কলিজার টুকরা বলতে পেটে রক্ত বের হবে এটা তারা সহ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূলের চোখের পানি তারা সহ্য করতে পারতেন না। তাই সে সাহাবা বলছেন আল্লাহ রাসূলের চোখে যখন আমি পানি দেখে নিলাম রে বাবা, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমি বললাম ও আল্লাহ রাসূল, ওই লোকটা আপনাকে কি খারাপ কথা বলেছে আপনি বলুন। এখনো লোকটাকে আমি দেখতে পাচ্ছি, এখন আমি ছুটে যাব, সঙ্গে সঙ্গে লোকটাকে আমি ধরে নিয়ে আসি, তাকে টুকরো টুকরো করে দেবো, শুধু আপনি একবার বলুন কি বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ওরে আমার সাহাবা, তাকে ডেকে আনা যাবে না, তুমি সাহাবাদেরকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে সাহাবাদেরকে ডেকে নিয়ে এলাম। সমস্ত সাহাবারা ছুটে এলেন। সমস্ত সাহাবারা যখন ছুটে এসে দেখছেন আল্লাহ রাসূল ঝরঝর করে কান্না করছেন। আল্লাহ রাসূলের চোখের পানি তারা দেখে আর নিজেরা ঠিক রাখতে পারছিল না, পাগলের মতো ছুটতে লাগলো, পাগলের মতো এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। শুধু একটা কথা বারবার বলছে ও আল্লাহর রাসূল,
রাসূল মাইয়ুকিকা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আপনাকে কি বলেছে একবার বলুন। ওই লোকটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা ধরে নিয়ে আসছি, তরবারের কোপে তাকে টুকরো টুকরো করে দেবো। বললো আল্লাহ রাসূল শুধু একবার আপনি হুকুম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবারা, ওই লোকটাকে ডেকে আনা যাবে না, যাবে না। ওই লোকটা হুয়া জিবরাইল, ওই লোকটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ওকে ডেকে আনা যাবে না। যেমনি বলেছিল জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত সাহাবারা চুপ হয়ে বসে গেলেন। বললেন, ওগো আল্লাহর রাসূল, জিবরাইল আলাইহিস সালাম কি বলে গেলেন একটু বললে বড় ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে যা বলে গেলেন তা হচ্ছে নিম্নরূপ। বলে কি বলেছে বলুন বলুন। বলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আখির উম্মত আমার সব, আখির উম্মতের স্বভাব এমন হবে যে স্বভাবের কারণে তারা বাঁদর হবে, শূকরে পরিণত হবে। আখির উম্মতের স্বভাব চালচলনের কারণে তারা বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে। দুনিয়াতে যদি বানর না হয়, শূকর যদি না হয়, তাহলে তাদের চালচলন, উঠা বসা, তাদের লেনদেন, তাদের ব্যবসা বাণিজ্য গুলো শূকরের মতো হবে, তাদের ব্যবসা বাণিজ্য গুলো, চালচলন গুলো বানরের মতো হবে। আর দুনিয়াতে যদি বানরের মতো না হয়, আখির উম্মত আমার স্বভাবের কারণে কাল কিয়ামতের মাঠে যখন ওঠানো হবে, তাদেরকে বানর করে ওঠানো হবে, তাদেরকে শূকর করে ওঠানো হবে। এই কথা যখন বলেছে সাহাবাদেরকে, তারা বানর হয়ে উঠবে, শূকর হয়ে উঠবে কিয়ামতের মাঠে, তখন তো সাহাবারা কান্নাকাটি শুরু করে দিলেন, পাগলের মতো কান্নাকাটি করছে না, বলছে না, গো আল্লাহর রাসূল, তারা যদি আপনার উম্মত হলো, তারা কেন শূকর হবে, বানর হবে? তাহলে কি তারা বিধর্মী না মুসলমান না কাফের? তারা কি কলেমা পড়া মুসলমান নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তো কলেমা পড়া মুসলমান তো অবশ্যই অবশ্যই বটে রে বাবা সাহাবারা। শুধু কলেমা পড়া মুসলমান নয়, তারা ইয়াহুজ্জুন ওয়া ইয়াসাল্লুন ওয়া ইয়াসুমুন। ওরে আমার সাহাবারা, শুধু কলেমা পড়া মুসলমান নয়, তারা 5 ওয়াক্ত নামাজও পড়বে, তারা হজও করবে, তারা যাকাতও দিবে, তারা রোজাও রাখবে। জন্যই বলেছিল তারা নামাজও পড়বে, হজও করবে, যাকাতও দেবে, ইবাদত বান্দিগিতে কিছুই কমই করবে না। তারপরও এই সমস্ত লোকরা কাল কিয়ামতের মাঠে বানর হয়ে উঠবে, শূকর হয়ে উঠবে। সুবহানাল্লাহ বললেন আপনারা একবার শুনে। একজন নামাজওয়ালা যদি বানর হয়ে উঠে তাহলে কি হবে গো? এই কথা যেমনি বলা ছিল, সাহাবারা তো আরো পাগলের মতো কান্নাকাটি করতে লাগলেন। বললেন, আপনার উম্মত হয়ে নামাজ পড়ার সত্ত্বেও যদি বানর হয়ে ওঠে তাহলে তো করুণ অবস্থা হবে। সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল, কেন, কি কারণে এই অবস্থা হবে একটু খুলে বললে আরো ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গান বাজনা, সিনেমা, থিয়েটার, বাদ্যযন্ত্র এমন ভাবে তার উপর চেপে বসবে, এমন ভাবে তার উপর তার ব্যবহার করতে শুরু করবে, তারা ইবাদত বান্দেগিতে পর্যন্ত গান বাজনা ব্যবহার করবে। বলছে গান বাজনা এমন ভাবে তারা নিজের আয়ত্তের মধ্যে এমন তার উপর ছড়িয়ে পড়বে, এমন ঝাঁপিয়ে পড়বে, এমন ভাবে তার মধ্যে আকৃষ্ট হয়ে পড়বে, ইবাদত বান্দেগিতেও তারা গান বাজনা ব্যবহার করবে। আজ সমাজে বলে এসেছে, আপনাদের মনে হচ্ছে না একটা ভাষা নেই, আমি আপনাদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছি। এই গ্রামে নিকাতে ঢোল বাজনা বাজে গো, ইমাম সাহেব দিয়ে দোয়া খেয়াল করে গেল। ইমাম সাহেব যেমনি মসজিদে পা দিয়েছে, বামরে দুদিন আগেতে ধুম ধাক্কা চলে না। হয়তো আপনাদের গ্রামে নাও হতে পারে, আপনাদের গ্রামে তো আল্লাহর ওলি হতে পারে, তাই তো হয় না নাকি ইমাম সাহেব? হয় ইমাম সাহেব, হ্যাঁ বলছে। আমি তো দেখি না, ওই জন্য বলতে পারছি না। কি বললাম? নিকাহ ইবাদত না বিনোদন? নিকাহ ইবাদত না বিনোদন? বিনোদন হলে গান বাজনা ঠিক আছে, ইবাদত তো। আরে নিকাহ একটা সুন্নতি কাজ। যদি এই জন্যই তো করোনা ভাইরাস কেন নেমে আসবে না গো? এইরকমই একদিকে একটা ইবাদত করে মরে যাবে, আর একজনেরা ঢোল বাজাবে, তাই হয় না? দেখো কত জামাতের সাথীরা, কত ওলামারা মাসা দোয়া করে কত কান্নাকাটি করছে, আর কিছু মানুষ মজা পাচ্ছে। ওই লোকগুলা এবার এদেরকে বলছে যে কি দোয়া করছেন,
এত করোনা ভাইরাস কি হচ্ছে, কই আপনাদের দোয়া? হ্যাঁ, আর সত্য কথা বলছি, আমাদের মাদ্রাসা দেখো হয়েছে জানেন, আমি নাম করবো না, মাদ্রাসাতে আমাদের হেড করোনা বলছে কি আপনারা দোয়া করছেন, কই আপনাদের দোয়াতে এত করোনা বাড়াতে বাড়ছে। আমি কি বলছিলাম, কি বললেন, গান বাজনা নিকাতে ধুম ধারাক্কা 2 দিন আগে থেকে, তাই না? আর দেখবেন বাড়িতে হাদিসেও আছে, যে বাড়িতে গান বাজনাটা হচ্ছে সেই বাড়িতে হাদিসেও আছে। হাদিসে মসজিদে মাইক করে দিয়েছে, এবার আপনারা যদি জিজ্ঞেস করছেন বা ইমাম সাহেবকে বলছে যে বাবা হাদিসে আপনার বাড়িতে গান বাজনা হচ্ছে, আর কি বলবো, লাকি পুতার আমার কথা শোনা না গো, আমার ভাই কোনো ওইসব করছে, বলে না এরকম, এরকমই বলে। তাতে দেখো হাদিসে তাই বলেছে, তারা নামাজও করবে, রোজা রাখবে, তার সত্ত্বেও গান বাজনা করবে, করে না? আর আমি নিজের চোখে দেখছি তো, আমাদের শিউরিকে আল্লাহর ওলি কি, আমি তো নিজের চোখে দেখছি। আমি দোয়া খেয়ে করে এলাম, আমার শুধু ওই মাসে যেতে যতক্ষণ লাগে, মানে ইমাম দিকে জবাব না লাগে শেষ পর্যন্ত। আমি কি বলছিলাম, এইরকম ঈদের দিনটা ভালো না খারাপ? ওরে বাবা রে, আমাদের শিউরিতে একবারই 2018-তে একবার ওই মানে 29-এ চাঁদ দেখা দিবে বলে আমরা মোটামুটি ওই চাঁদ দেখছি, খবর মোটামুটি রাত 2টো বেজে গেল। তো ওরা আমাদের মাসের পাশে চুরি পড়া, তো ওরা ওই সময় ওই রাত থেকে, তো তারপর দিনে চাঁদ হয় নাই, তারপর দিনে রোজা হয়েছিল, তো ওই রোজাতেও তারা সারাদিন গান বাজনা করবে, সারাদিন বক্স বাজায় মাসের পাশেই করবে। আর ঈদের দিনে তো ওরে বাবা রে, দুনিয়াতে ছড়িয়ে গেছি ঈদের দিনে, প্রত্যেকটা জায়গায় সামান্য ছেলের আকিকা দিবে, খাতনা দিবে, তো কবি গান পারে। আল্লাহ কেন আল্লাহ এসব আজাব আসবে, তো এইসব বেঁচে থাকবো তো? যুবকদেরকে বলছি, সাইকেলে যাচ্ছে কানে লাগা আছে, বাইকে যাচ্ছে কানে লাগা আছে, হ্যাঁ ঘুমোচ্ছে। আমি কাল ফজরের নামাজ পড়ে বিশ্বাস করে কোনো কথা বলতে পারছে, এই কালও পরশু 2 দিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তো একটা বাড়িতে দেখছি তখনও মোবাইল বাজছে, মানে কেন জানেন, ও গান শুনতে শুনতেই আর ঘুমিয়ে গেছে, আর মোবাইল নিয়ে যাচ্ছে, ফজরের সময় বলছে কেন আল্লাহর গজব আসবে না গো? আর পাবজি গেম, ওরে বাবা রে, পাবজি গেম খেলা চলবে না, পাবজি যা গেম আছে সব না যায়, আমি রিসার্চ করে দেখে নিয়েছি। হ্যাঁ, পাবজি গেম আর একটা কি গেম গো, এসব আমি অত জানি না। হ্যাঁ, সেই গেমগুলোতে আমি দেখছিলাম আদম হাওয়া নিয়ে তাদেরকে, মানে তাদের নিয়ে গন্ডগোল আছে। আর একটা গেম দেখছিলাম ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার গেম, সেই গেমটাতে দেখছিলাম যে ওই সিঁড়িগুলো যেগুলো রয়েছে, সিঁড়িগুলোতে পা দিয়ে যে চাপছে, সেই সিঁড়িগুলোতে প্রত্যেকটা সিঁড়িতে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া সত্তার, ইয়া আল্লাহ সিফতি নামগুলো সব লেখা আছে। চলবে এগুলো? আপনার জবাব দেন চলবে? কোন যুবক যদি জায়েজ করে দেয়, আমি তাকে 5,000 টাকা দেবো, পারবে কেউ? পারবে না। আরে সব ঠিক আছে, বেশ এগুলো রেখে দেন, কিছুই নয় এগুলো আমি মেনে নিলাম, কিছুই নয়। আপনার সময়টা নষ্ট হয় না, হয় না? এই সময়ের কি জবাব দেবেন আপনি? হ্যাঁ, সর্বদা বলেছে, এদিকে আর বেশি বলবো না। সময়ের জবাবটা কি দিবেন? এই যুবক হয়তো ছিল না, ওই জন্য একটু ইশারা করেছে। এই সময়ের জবাবটা কি দিবেন আপনার? প্রত্যেকটা মুহূর্তে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। 5টা প্রশ্নের আগে আপনাকে একবার দিতে দিবে না। 5টা প্রশ্ন আপনাকে, আপনার যৌবন কোথায় করেছেন, আপনার সময় কোথায় ব্যয় করেছেন, আপনি মাল ধন সম্পদ কোথায় কিভাবে কামাই করেছেন, আর কোন রাস্তায় খরচা করে, জবাবগুলো আপনাকে দিতে হবে। এই সময়গুলো ঘন্টা পর ঘন্টা যে পাঁচটি গেমে দিচ্ছেন, এই সময়গুলোর জবাব আল্লাহকে কি বলে দেবেন? হ্যাঁ, বাপ কাজ দিতে, বাপ আলু লাগিয়েছে, আলু চাষ করছে, যা যা করে পানি খাবো তো নিয়ে যা করে দেখছো পড়াশোনা করছো, অনলাইনে এখন ক্লাস হচ্ছে, ওই অনলাইনে ক্লাসে এখন নাম দিচ্ছে, দেখবে না পড়াশোনা করছে, পড়াশোনা করে না ও অনলাইনে গেম খেলছে। এরকম কত কত দেখবেন খুব, হায় হায় কি জামানা এলো। এই মোবাইল মানে যতটা লাভ তার থেকে মানে 90% ক্ষতির কাছে চলে যায়। লাভজনক বটে, হ্যাঁ অবশ্যই। এগুলো কোরআন হাদিসের তাফসীর, আরো কত বক্তৃতা, কত কোরআন কত শোনা, আরবে নামাজ, সব কিছু এইগুলো শুনবেন না, গান বাজনা এইসব নিয়ে পড়ে আছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকি। তো আমি কি বলছিলাম, আপনাদের মনে আছে আমি কোথায় ছেড়েছিলাম? আমার মনে নেই। হালাল খাবার,
হালাল খাবার যদি খেয়ে আপনি নামাজটা পড়েন, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতা বলে আমি একজন নামাজ পরীক্ষক, সত্যি তার নামাজটা পরীক্ষা করে দেখলাম, সত্যি সত্যি তার নামাজটা কবুলিয়াতের যোগ্য। চলো চলো আমিও তোমাদের সঙ্গে যাব দ্বিতীয় আসমানে, আল্লাহর কাছে যাব কবুলিয়াত করার জন্য, সুপারিশ করার জন্য। তাহলে হালাল খাবার কি নামাজ পড়বো? ইনশাআল্লাহ পড়বো। আর একটা ওই কথা বলছিলাম যে কি মদ থেকে আমরা দূরে থাকি। আপনাদেরকে জোর হাত করে বলছি, যদি এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে বড় ভালোবাসে। একটা হাদিসে এরকম রিওয়ায়াত এসেছে, যদি কোনো ব্যক্তি একবার মদ পান করে তো বলা হয়েছে 7 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। দ্বিতীয়বার যদি তারপরে যদি সে ক্ষমা চেয়ে নেয়, তারপরে আছে তারপরে যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তোমার অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা চাবো ইনশাআল্লাহ, যদি এরকম হয়ে থাকে ক্ষমা চেয়ে নেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার মদ্যপান করে, শরাব পান করে, তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ভালো কাজে আসে না। ওই ব্যক্তি যদি দ্বিতীয়বার মদ্যপান করে, শরাব পান করে, তাহলে 80 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ভালো তার কাজে আসে না। তৃতীয়বার যদি ওই ব্যক্তি আবার মদ্যপান করে, শরাব পান করে, তাহলে 120 দিন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসে না। ওই ব্যক্তি যদি চতুর্থবার আবার মদ্যপান করে, তাহলে তাকে কতল করে দাও, কারণ সে ঈমান হারা হয়ে গিয়েছে। আর ফিরআউন হামানদের সঙ্গী সাথী হবে, জাহান্নামের আগুনের জুতা পরানো হবে, ফলে তার মাথার মগজ ফুটন্ত পানি নেই টকবক টকবক করে ফুটতে থাকবে। এই জন্য আমি প্রত্যেক মজলিসে বলি, খাস করে যাদের ছেলেদিকে মাদ্রাসাতে দিতে পারেন নাই, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আপনার ছেলেকে জমাতে পাঠান। হ্যাঁ, স্কুলে ছুটি আছে, জমাতে পাঠান। যদি ছেলেদেরকে ঠিক লাইনে রাখতে চান, এখনো সময় আছে, তাদেরকে জমাতে ছাত্রীদের সাথ ধরান। হ্যাঁ, সময় পেলে এক চিল্লা, সময় 20 মিনিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখন সময় আছে এক চিল্লা দেন। হ্যাঁ, যদি এগুলো না করেন তাহলে করুণ অবস্থা হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা হালাল খাবার খেয়ে নামাজ পড়বো, ইনশাআল্লাহ পড়বো তো। সঙ্গে সঙ্গে 3 জন ফেরেশতা দ্বিতীয় আসমানে গিয়ে সঙ্গে সঙ্গে ঢক ঢক করে আওয়াজ দেন, বলে কি? বলে আমরা 3 জন এসেছি আল্লাহর মহান দরবারে নিয়ে যাব আমাদের সঙ্গে ব্যক্তিটি খুব ভালোভাবে নামাজ আদায় করেছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানে ফেরেশতা বলে আমি একজন নামাজ পরীক্ষক, আমাকে নামাজ পরীক্ষা করার জন্য এখানে রাখা হয়েছে। আমাকে এই পরীক্ষা, আমি দেখবো তোমরা যা নামাজকে নিয়ে এসেছো, তার নামাজ সেই যে ব্যক্তি নামাজ পড়ছে সে তার মালের মাল পবিত্র করেছে কিনা, তার যাকাত দিতে বাকি আছে না যাকাত দিয়েছে কিনা, তার যদি যাকাত অনাদায় থাকে, যাকাত যদি আল্লাহর রাস্তায় যাকাত যদি ঠিকভাবে নিখুঁতভাবে আদায় না করেছে, সঙ্গে সঙ্গে পুটলি লাগায় করে তার মুখের দিকে নামাজটা ছুড়ে দেওয়া হয়, তৃতীয় আসমানে গিয়ে নামাজটা শেষ হয়ে যায়। আর ওই ব্যক্তি যদি যাকাত দিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তৃতীয় আসমানে ফেরেশতা মিলে 4 জন ফেরেশতা মিলে তৃতীয় আসমানে যায় আর বলে নামাজটা কবুলিয়াতের জন্য আল্লাহর মহান দরবারে গিয়ে হাজির হব। তাহলে কি করতে হবে? যাদের উপর যাকাত ফরজ, এটা সবার উপর নয়, যারা ধনী, অর্থাৎ সারা বছর পেরিয়ে যাওয়ার পর 7.5 ভরি সোনা কিংবা 12.5 ভরি সোনা বা এই পরিমাণের কোনো টাকা পয়সা, যদি সোনা না থেকে এই পরিমাণের টাকা পয়সা যদি থাকে, তাহলে পুরো বছর যাবার পর যদি ঋণ না থাকে, তাহলে কি করতে হবে? তাকে যাকাত দিতে হবে। যাকাত দেব ইনশাআল্লাহ। কোরআনে প্রায় 32টা জায়গাতে নামাজের সাথে সাথে যাকাতের কথা এসেছে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি যাকাত আদায় করে না তার নামাজ কবুল হয় না। যাকাত আদায় যে ব্যক্তি করবে না, কিন্তু আমরা সত্যি আজ যাকাতের বড় পিছপা। একটা লোক তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল করে, নফল বহু রোজা রাখে, কিন্তু পরিপূর্ণভাবে যাকাত আদায় করে এটা খুবই কম। অনেক মানুষ যাকাতের ব্যাপারে এখন বুঝেই না। কত আমরা খাস করে অনেক, আপনারা তো বুঝবেন না, আমরা তো মাসার মুদারিস, অনেক জায়গাতে মানুষের কাছে যেতে হয়, এমন কথা শোনায় মনে হয় মুদারিসে ছেড়ে দেবো, অন্য কিছু করবো, লোকের লাখালি করবো কথা শুনে। সামান্য 5টা টাকা বা 100 টাকা দিয়ে এমন কথা আমাদেরকে শোনায়, কি বলবো, দুঃখের কথা। ঘরে আছে, বাড়ির ভেতরে আছে, ওসব ধান আদায় করতে গেছে, কে সঙ্গে সঙ্গে তার ছেলে বেরিয়ে এলো,
বলে বাবু তোমার আব্বা আছে? তিনি ভিতরে গেল, তা আব্বা আছে। আব্বা বলে আব্বা তুই যে মৌলভী সাহেব এসছে, বলকা নাই। কি বললে? বলকা নাই। তাই বলে এই নাই কথাটা আমরা শুনতে পেয়েছি এখান থেকে, বুঝতে পারলেন? গার্জিয়ান বলছে বলকা নাই, এটা আমরা শুনতে পাচ্ছি। ও এসে বললে আব্বা বললে নাই, ও ছোট বাচ্চা ও কি জানে, ও কি বলছে আমরা বুঝতে পারলে না। ওই আব্বা বললে বাড়িতে নেই। বেশ ঠিক আছে বাবা, আল্লাহকে দিই, আল্লাহকে জবাব দিবি। এরকম কোন বহু ঘটনা আরো কত কি কথা, এগুলো যদি শোনাই তাহলে আপনার আমাদের বদনা করছে। এই একটু শুনিয়ে দিলাম, এই থেকে বেঁচে থাকি। তো আমি কি বললাম, যাকাত আদায় করতে হবে। জনৈক ব্যক্তি হজ করতে গিয়ে মারা গিয়েছে। হজ করা ভালো জিনিস নাকি? হজ করতে যাওয়ার সময় যদি হজ নাও হয়, মানে রাস্তাতে যদি কেউ মারা যায়, শহীদের দরজা পাবে। তো জনৈক ব্যক্তি হজ করতে গিয়েছে, রাস্তাতে সে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে কি করা হয়েছে, ওই জায়গাতেই একটু পাশে গিয়ে যেখানে কবরস্থান আছে সেই কবরকে খনন করা হয়েছে। এইবার দাফন কি করছে, ওই লাশকে নিয়ে কবরে যখন রাখতে যাচ্ছে তখন বিরাট আকারে একটা সাপ, সঙ্গে সঙ্গে আবার আরেকটা কবর খনন করেছে, আরেকটা কবর খনন করে যখন সেই কবর মধ্যে রাখতে যাচ্ছে তখন দেখছে বিরাট বড় একটা সাপ। দ্বিতীয় আরেকটা জায়গাতে কবর খনন করেছে, সেখানে কবর খনন করার পর যখন কবরস্থ করতে যাচ্ছে তখন দেখছে বিরাট একটা অজগর সাপ এসে হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে সেই জামানায় খলিফা ছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, সত্য ঘটনা, আমি মিথ্যা বলি নাই, কিতাবের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। উসমানে গনির কাছে সমস্ত লোকেরা ছুটে গেল, বলল ও আল্লাহর রাসূলের সাহাবা উসমানে গনি, খলিফাতুল মুসলিমিন, শুনুন শুনুন, আমরা এই ব্যক্তিকে কবর হজ করতে এসে মারা গিয়েছিল, আমরা তার তিনটে কবর খনন করেছি, যেখানে কবরস্থ করতে যাচ্ছি, যেখানে তাকে আমরা দাফন করতে যাচ্ছি, আমরা শুধু সাপ দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে হযরত উসমানে গনি বললেন, তারা তিনি নিজে ছুটে গেলেন সেই জায়গাতে, তিনটে কবর দেখলেন, বিরাট বড় সাপ। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে তোমাদের সঙ্গ ব্যক্তিটি যাকাত দেয় কিনা? বলে না, তার ওই দিক থেকে গন্ডগোল ছিল, ওই পরিপূর্ণভাবে সে যাকাত দিত না। উসমানে গনি বললেন, দুনিয়ার সারা দুনিয়ার যে প্রান্তে যে জায়গাতে যে ময়দানে তোরা কবর খনন করবে সেই জায়গাতে দাফন করতে গেলে সঙ্গে সঙ্গে এই সাপ এসে হাজির হবে, যেহেতু তোমাকে ওই কবরে দাফন করতে হবে। নিয়ে ওই সাপ যে কবর আছে সাপের সঙ্গে দাফন করে দিল। দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেয় না এরকম, আল্লাহ কখনো দেখিয়ে দেয়। তো এই জন্য ভাই কবর থেকে আমরা কবর আযাব থেকে বেঁচে থাকি, যাকাত পরিপূর্ণ আদায় করি, নাহলে কবর আমাদেরকে এরকম সাপ কবর। হ্যাঁ, নামাজ পড়বো 5 ওয়াক্ত নামাজ জন্য বলেছি, কবর আপনার এই যাকাত আর এই নামাজ এই হজ এগুলো সব কবর আপনাকে বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যেমনি কবরে মানুষকে রাখা হয়, তো হাদিসের মধ্যে এসেছে কি বলে ফেরেশতারা সঙ্গে সঙ্গে হাজির হয়, আযাবের ফেরেশতারা। বলা হয়েছে এমন কি ওই কবরস্থ ব্যক্তিও তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারে। এই সামান্য যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আযাব ফেরেশতা হাজির। আর আযাবের ফেরেশতা এসেই সঙ্গে সঙ্গে কি করে তাকে প্রশ্ন করার জন্য তৈরি হয়। তো বুজুর্গ দোস্ত, হাদিসের মধ্যে এসেছে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ বলা হয়, নামাজ তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়, আর রোজা তার ডান দিকে এসে দাঁড়িয়ে যায়, আর কি যাকাত হয় তার বাম দিকে এসে। আর ভালো কাজ যেগুলো সদকা, ফিতরা, দান, খয়রাত, নিজে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক, মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য যে রাস্তা দেখিয়েছে, এই সব ভালো কাজগুলো কি হয় তার পায়ের দিকে এসে দাঁড়িয়ে যায়। আযাবের ফেরেশতা যখন মাথার দিক থেকে আসে তখন সমস্যা নামাজ পড়ে খবর দেওয়া হয়, বহু কষ্ট করে নামাজ পড়েছে। সঙ্গে তারপর কি ডান দিক থেকে যখন আযাব ফেরেশতা আসে তখন বলে খবর দাও, বাম দিক থেকে এলে এরকম ভাবে তাকে আযাবের ফেরেশতা আসতে দেয়। তাই কবর আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে এগুলো আমরা থেকে বেঁচে থাকি। আপনার কবরটা কেমন হবে আপনি একটু চিন্তা ফিকির করলে পেয়ে যাবেন। আপনার কবরটা জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, আপনি একটু চিন্তা ফিকির করলে পেয়ে যাবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন কবরের গোরের আযাব মানুষ চতুর্থ শ্রেণীতে বিভক্ত। অর্থাৎ নম্বর 1 হচ্ছে আমার যদি আল্লাহর প্রতি পুরোপুরি মহব্বত ভালোবাসা থাকে, কি বললাম, আমার যদি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা থাকে, শয়তান বা দুনিয়ার প্রতি মহব্বত মোটেই যদি না থাকে, তাহলে কি হবে
মোটে যদি না থাকে তাহলে আমার কবর আযাব হবে না, আপনার আমার কবরটা কি হবে, জান্নাতের বাগিচা হবে। ভালো করে মনে রাখুন কি বললাম। আমার যদি পুরোপুরি মহব্বত ভালোবাসা আল্লাহর প্রতি থাকে, শয়তানের প্রতি যদি না থাকে, তাহলে পরে আমার কবরটা জান্নাতের বাগিচা হবে। নম্বর 2, শয়তান এবং আল্লাহ দুজনের প্রতি মহব্বত আছে, কিন্তু আল্লাহর প্রতি মহব্বতটা বেশি। এই ব্যক্তির কবর আযাব হবে না, তবে প্রথম শ্রেণীর তুলনায় এই ব্যক্তির কবরটা অত কিন্তু মানে অত ভালো বা জান্নাতের বাগিচা অতটা হবে না। নম্বর 3, আল্লাহ এবং শয়তান দুয়েরই মহব্বত আছে, কিন্তু শয়তানের প্রতি মহব্বতটা বেশি। এই ব্যক্তির কবরে আযাব হবে, তবে চিরকাল নয়। নম্বর 4 হচ্ছে শয়তান এবং আল্লাহর প্রতি মহব্বত মোটেই নেই, চুল পরিমাণ নেই। হ্যাঁ, শয়তানের প্রতি পুরোপুরি মহব্বতটা আছে, এই ব্যক্তির কবর আযাব চিরকাল হবে। এই 4টে শ্রেণী আমাদেরকে এবার সমীক্ষা করে দেখতে হবে আমি কোন শ্রেণীর মধ্যে পড়ছি। সমীক্ষা করে মনে মনে ভাবছি তাহলে আমার কবর আযাব হবে না, কিন্তু না ভাই, সমীক্ষা করারও চিন্তা ভাবনা করারও একটা পদ্ধতি আছে। আমি মনে মনে ভাবছি না আল্লাহ নাম শুনলেই তো আমার কি গাটা শিউর হতো, তাহলে আমার কবর আযাব হবে না। খবরদার, আল্লাহর নাম শুনে তোমার যে গাটা শিউর ওঠে, এটা একটা ভুল হতে পারে। একজনের দুটো স্ত্রী আছে, এই দুজন স্ত্রীকে সে কাকে বেশি ভালোবাসে এটা ওই সময় বুঝতে পারবে যখন তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়, দ্বন্দ্ব হয়। ঝগড়া মাধ্যমে এবার সে যার দিক অবলম্বন করবে, যার পক্ষ অবলম্বন করবে, হ্যাঁ, তখন বুঝতে হবে তাকে বেশি ভালোবাসে, তাই না ভাই? এবার জানতে হবে আল্লাহ শয়তানের মধ্যে কখন দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, মারামারি হয়। সকাল থেকে সারা ফজর পর্যন্ত, সকাল ফজর থেকে নিয়ে একবার রাত পর্যন্ত সারাদিনই আল্লাহ এবং শয়তানের মধ্যে দ্বন্দ্ব হয়। যেমন উদাহরণস্বরূপ মনে করো ফজর আযান দিচ্ছে, ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলার পরে এসো তোমরা কামিয়াবির দিকে। as-salatu khairun minan nawm, কি একটা শব্দ বলে, as-salatu khairun minan nawm, নামাজ নীंद से बेहतर है, নামাজ হচ্ছে ঘুমের থেকে উত্তম। এই কথাটা আপনার কানে পৌঁছে গেল, এটা হচ্ছে আওয়াজটা মুয়াজ্জিনের মুখ থেকে, কিন্তু ডাকটা হচ্ছে আল্লাহর ডাক। ডাকটা কার? আল্লাহর ডাক। এই ডাক আপনার কানে পৌঁছে গেল। আপনার কানে যখন এই ডাকটা পৌঁছে গেল, আল্লাহ বলছে তুমি তাড়াতাড়ি মসজিদে আয় ঘুম ছেড়ে, আর শয়তান বলছে এই গরম লেপ ছেড়ে আর কোথায় যাবি, ঘুমিয়ে এই সময়টা পাবি না। দুটো জিনিস আপনার কানে পৌঁছে গেল, শয়তান বলছে নামাজ পড়তে হবে না, পরে কাজা পড়ে নিবি, হ্যাঁ, আর আল্লাহ বলছে তুমি তাড়াতাড়ি ছুটে আয়। এই দুটো জিনিস আপনার কানে পৌঁছে গেল। এবার যদি আপনি তাড়াতাড়ি মসজিদে যান, তাহলে জানতে হবে আল্লাহকে আপনি বেশি ভালোবাসেন। আর যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে জানতে হবে আপনি শয়তানকে বেশি ভালোবাসেন। আপনার কবরটা কেমন হবে আপনি বুঝতে পারছেন। আপনি ব্যবসায়িক মানুষ, দোকানে বসলেন, টুলদারিকে বসলেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, বড় খারাপি, বড় বরবাদ ওই নামাজ ওরা ওদের জন্য যারা ওজনের মধ্যে কম বেশি করে, হ্যাঁ, ওই জাহান্নামের কথা এসেছে। আল্লাহ বললে খবরদার তুমি দাড়ি বেরো না, তুমি জাহান্নামে যাবে। আর শয়তান বলছে ওরে তাড়াতাড়ি যদি ধনী হতে চাই তাহলে মেরে এলে কদিন ইনকাম করে আল্লাহকে ইস্তেগফার করে। দুটো জিনিস আপনার কানে পৌঁছে গেল। আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসেন তাহলে পরিপূর্ণভাবে ওজন ঠিকভাবে দিবেন, আর যদি শয়তানকে বেশি ভালোবাসেন তাহলে ওজন দাড়ি বুঝতে পেরেছেন? এবার আপনি কি করলেন, ফুলদারি ওই ওজন কম বেশি যদি দেন তাহলে বুঝতে হবে শয়তান। এবার আপনার কবরটা কেমন হবে আপনি বুঝতে পারছেন। বুঝে এসছে আমার কবরটা কেমন হবে বুঝতে পারছি আমরা। যাচ্ছে দিকে আমি যাচ্ছি না। তো আমি কি বলছিলাম, যাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। আর শুধু যাকাত সাথে সাথে কি আরেকটা কথা বলে দিই, হয়তো যাকাত যাদের উপর ফরজ নাই তারা আল্লাহর রাস্তায় দান